আমাদের গ্রাম অঞ্চলে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় এভাবেই রান্না হয়ে থাকে। আর এই তো আমি মাটির চুলায় ভাত রান্না বসিয়েছি। ভাতের বলক এসে গেছে। ভাত হয়ে গেলে আমি নামিয়ে এর মধ্যে তরকারি রান্না করে নিব। আজ আমি মাংস তরকারি রান্না করব। ফ্রিজ থেকে অল্প একটু মাংস ছিল, নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে কষানো মশলার মধ্য দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আজ ছিল শুক্রবার, মুসলমানদের একটি পবিত্র দিন, জুমার দিন। তাই আজ সকাল সকাল রান্না বসিয়েছি। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাংসের মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে। মাটির চুলায় এইভাবে কষিয়ে রান্না করলে মাংস তরকারি খেতে বেশ মজার হয়ে থাকে। আর এই তো দেখেন আমার মাংস তরকারি কালারটা কেমন হয়েছে, অনেক লোভনীয় দেখাচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।